এমনি নির্বাচনে বহু চাপে আছি, তার মধ্যে আবার শামসুর জ্বালাতন, আজ বলে আবার দেখা করবে আসবি। এই স্যাংরা আবার কৃষক দেখা করবে আসবি, সেটাই তো বুঝিচ্ছি না। কে রে ফটিক, এই ফটিক, এই শালার স্যাংরা একেবারে ঢিল হয়ে গেছে। ঢিল হবি না কৃষক, তারা এমন মারতে দিছে যে ভয়ে বাইর থেকে বাইরে হয় না। কে রে ফটিক, মরছু নাকি? ডাকিচ্ছি শুনতে পাচ্ছ না? চাচা কন। কতক্ষণ হলে ডাকিচ্ছি, শুনতে পাস না? না বাথরুমে গেছিলাম, শুনতে পাইনি তো। কি হয়েছে? কি হচ্ছে মানে? তোর হাতের ব্যথা এখন কেনকা? ব্যথা এখনো আছে, ভারী কোনো কিছু তুলতে পারছি না। তোকে না করছিলাম সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন ব্যায়াম করবো। ব্যায়াম তো করি চাচা, কিন্তু এই কথা থাক, টেরা আমাকে কিংকা করে মারলে আর তো কোনো বিচার করলেন না। কেটে বিচার করবে? আমি বাসি কেঙ্কা করে সেটাই বুঝিচ্ছি না। থাক, এটা বুঝবে দেওয়া যাবি না। তুই যে অকাম করছো, এটি আমার কথা করার মতো কোনো মুখ থুসু হে? তারপরে ওসি সাহেবের সাথে কথা করছে, এর বিচার হবি, খালি নির্বাচনটা পার হবে দে। ওই শালা টেরা আমার গিরে গিরে পিঠে চাচা, এর বিচার যদি না করেন আমার দুই চোখ যে মুখ যায় আমি সে মুখই চলে যাবো। মাথা গরম করে কোনো কাজ করা যাবি লয়, টেরাক মারা লাগবে বুদ্ধি দে, বুঝছো? যুদ্ধে সবসময় শক্তি দিয়ে যেতে লাগে না, বুদ্ধি দিয়েও যেতে লাগে। চাচা দক্ষিণ পাড়া ক্লাবে হামগর লোকজন কমে যাচ্ছে, নির্বাচনের আগে ইনকা করে চলতে থাকলে হামাগরে যেতে মুশকিল হবি। নির্বাচনে এখনই কি বুঝবো? এলাকাতে একটা টিম ওয়ার্ক করা লাগবে। মানুষ আজকাল টাকার পাগল, সিমমিতির কোনো দাম নাই। এটা আপনি ঠিক কইছেন, ভাত ছিটাইলে কাওয়ার অভাব হবিল লয়। ওল্লে চিন্তা পরে করেছি, আজ বলে কোবা শামসু হামাগের বাইরে আসবে। কে চাচা কোয়া শামসুকে এটি আসবি? আমার তো ভয় লাগিচ্ছে। চুপ কর হে, ভয় পাওয়ার কি আছে? শামসু যখন নিজের ইচ্ছা আমার বাড়িতে আসিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কিছুই বুঝতে পারছি না, কৃষক আসবি? সেটা আমিও বুঝতে পারছি না, তবে আসুক আগে দেখা যাক কি কয়। চাচা তাইলে আমি চাংরা মাংরা নিয়ে দক্ষিণ পাড়া যাই, আর চাষিও বলে যাবি মহিলা মানুষের থেকে ভোট চাবার। এখন কোনোটি যাওয়ার লাগবে লয়, ভেতরে যে তোর চাষিক ভালো মন্দ রান্না করবে ক। ভালো মন্দ রান্না করবে করছেন মানে কোবা শামসু খিলাবেন নাকি? ও শালাগর কোনো কিছু খিলানোর দরকার নাই। সবসময় মাথা গরম করিস কা? মাথা গরম করলে বুদ্ধি কমে যায়, জানিস না? তোকে না অল্প না আগে করলাম, যুদ্ধ সবসময় শক্তি দিতে যায় না, কৌশল প্রয়োগ করা লাগে। এত মাথা মোটা বলে তো আমার সাথে থাকবে বাবুল লয়। কি কৌশল প্রয়োগ করবেন? খাবারে বিষ মিশাবেন? এই তো আবার বলে যে নাহান্তি কথা বলে শ্বশুরের থেকে, ভিতরে যে তোর চাষিক রান্না করবে ক। আচ্ছা চাচা যাচ্ছি। এগুলো বলত নিয়ে যে আমি এখন কি করি, কই একটা আর বোঝে আর একটা, এগুলো নিয়ে নির্বাচনে যেতে তো মুশকিল হয়ে যাবে। ওস্তাদ আমি একটা ব্যাপার বুঝিচ্ছি না। কি ব্যাপার বুঝিচ্ছি না? শফিক চেয়ারম্যান আপনাকে এত ক্ষতি করার চেষ্টা করলো, মার্ডার কেসের আসামি পর্যন্ত দিল, তাও আপনি আর কিছু করছেন না। কিছু কইনি কেরা করলো? শফিক চেয়ারম্যান কি শান্তিতে আছে? সব সময় একটা ভয় আছে, কখন বেন আমি কি করি। তার মানে আমরা কোন সময় অ্যাকশন নেব সেই ভয়ে আছে। ঠিক বুঝছো, খালি নির্বাচনটা পার হওয়ার দে, দেখ আমি কি করি। তা ওস্তাদ আমরা ওই শালার বাড়ি কৃষক যাচ্ছি, যাই কথা কই আসি, দেখি চেয়ারম্যানের পাংনা কেঙ্গা জাল আছে। তার মানে কোনো অ্যাকশন হবে নাকি? আমি কিন্তু সাথে মেশিন নিছি। তোকলে এই একটা জ্বালা, সব সময় খালি কোবানের চিনতে, মেশিনকে আমি তুক লিবার গেছে। ওস্তাদ সিকিউরিটির জন্য নিছি, আমি কোবা শামসুর শিষ্য হয়ে কি খালি হাতে বেরোবের বাড়ি? তুকলে পড়ছি মহা ঝামেলা, তুই বাড়ির ভিতর যাবো না, গাড়ির মধ্যে বসে থাকবো, আমি ভেতরে যাই শফিক চেয়ারম্যানের সাথে কথা কই আসবো। না ওস্তাদ আমি আপনার সাথে, তুমি শালা যদি আপনার সাথে উল্টাপাল্টা কিছু করে। এটেরা আমি শামসু কোবা শামসু 19-20 দেখলে একবার কুবে ভাস করে দেবো, আমার হাত উঠতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগবে লয়, কিন্তু আমি তো এটি মারামারি করবে যাচ্ছি না, বুঝছিস? তারপরে ওস্তাদ আপনাকে একলা ছেড়ে দিয়ে আমি শান্তি মতো বসে থাকতে পারবো না। কোনো সমস্যা নাই, শামসুর কোনো অস্ত্র লাগে না, এই ফেসি যথেষ্ট। সেটা আমি জানি ওস্তাদ। কালামানিকের কি খবর, কোন দিন আসবে? দুবাই হোক, যে কামে পাঠাচ্ছি সে কাম এখনো শেষ হয়নি, তবে জানুয়ারির মধ্যে চলে আসবি। তাড়াতাড়ি চলে আসবার কোন, চ্যাংরাটার কথা খুব মনে পড়ে। মনে কি খালি তোর এগলাই পরে? কালামানিকের জন্য খুব সমস্যাত পড়ছি, আর তোক দিয়ে তো ঠিক মতো কোনো কামই হয় না, তোর খালি মানুষ মারার ধান্দা। কে ওস্তাদ? কালামানিকে তো বহুজনিক পিটছে। পিটেছে এটা ঠিক, কিন্তু আমার হুকুম ছাড়া কাউকে মারেনি। কালামানিক বুদ্ধি কাটে চলছে, ক্ষমতার অপব্যবহার করে নিতুল লাগান। না বাবা, কথা আর বাড়ানো যাবে না, কথা বাড়ালে ওস্তাদ খেপে যাবি। ওস্তাদ শফিক চেয়ারম্যান বাড়ির সামনে তো চলে আসছি। বায়ে থামা তালে, তুই তাহলে গাড়ির ভেতর বসে থাক, আমি ঘুরে আসি। আমি নাই আপনার সাথে যাই ওস্তাদ। এটেরা চুপ থাক। ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে গাড়ির মধ্যে অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম, কি খবর চেয়ারম্যান সাহেব? ওয়ালাইকুম আসসালাম। আরে শামসু ভাই, আপনি আসছেন, বসেন, খুব খুশি হচ্ছি। তা চেয়ারম্যান সাহেব কি সমস্যা কন তো? আপনি কোন সমস্যার কথা করছেন? সমস্যা তো বহুত ঝুলে আছে, কোনটা দিয়ে শুরু করি? আমার জানা মতো কোনো সমস্যা নাই, আপনি কোনটা কথা করছেন? দেখেন চেয়ারম্যান সাহেব, যারা জায়গা থেকে ঘুমায় তাদের কিন্তু জাগান যায় না, বুঝছেন তো বিষয়টা? ও বুঝতে পারছি, তারা জায়গা পাবে কেঙ্গা করে, তারা তো ঘুমের ভান ধরে থাকে। একদম ঠিক করছেন, তাই ভালোই ভালোই করছি, শত্রুতা করা বাদ দেন। আপনি তো আমার খুব ভালো করে চেনেন, শামসুর আগে কোপা টাইটেল কিন্তু আমনে আমনে বসেনি। কি যে কর না তা তো আমি জানি, তবে আমার মনে হয় কি আপনারা আমার মধ্যে কেউ শত্রুতা সৃষ্টি করে দিচ্ছে। আমি হিসেব নিকেশ করবে আসিনি, করলে কিন্তু আপনি খুঁজে পাওয়া যেত না। আপনি কি করছেন কি করেননি আমিও জানি, আপনিও জানেন। আপনার শিষ্যটারা শুধু শুধু আমার ছেলেটাকে মারলো, স্যাংরাটা এখন বিছনার থেকে উঠতে পারছে না।
আমার ক্লাব পুরে দিয়েছেন, আরো বহুত কিছু করছেন। টেরা কি করছে না করছে ওই হিসেবের মধ্যে আমি নাই। একটা প্রশ্ন করি শফিক সাহেব, সঠিক উত্তর দিবেন। কোন ভাই কি জানবে চান? থানার ওসির সাথে কি আপনার কথা হয়েছিল? কাম সারছে রে, কিছু বুঝতে পারলো নাকি? এখন কি কই? কথা হচ্ছিল বলতে ওসি সাহেব তো আমাকে ফোন দিছিল, আমি তো ভিক্টিমের শনাক্ত করে দিলাম। ক্লিয়ার করে কোন তো ওসি স্যার আপনি কি কথা? ওসি সাহেব যখন ক্লাব পুড়ে যাওয়ার বিষয়টা করে তখন আমি কিছুই জানিছিলাম না, তবে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই শালা বজ্জার চাংড়াই ও কামটা করছে। তারপর বিষয়টা সঙ্গে সঙ্গে আমি থানার জানাইলাম। আপনার চেংরা আর আপনি কিছুই জানতেন না, নাটক করতেছেন? সত্যি করছি ভাই, বিশ্বাস করেন আমি এগুলো কিছুই জানি না। আপনি কি থানায় গেছিলেন? হ, ওসি সাহেব ডাকলো তাই দেখা করবে গেছিলাম। তাহলে কি ওসি সাহেব আমার সাথে ডুয়েল পাঠ করলো? ডেকে নিয়ে যে কি করলো? ওসি সাহেব অনেক ধমকালো যে এই কাজটা আমি করছি। পরে যখন বুঝতে পারলো এই কাজের সাথে আমি জড়িত না, তখন বেশি কথাবার্তা না করে আমি বাইরে চলে যাচ্ছি। চেয়ারম্যান সাহেব আপনি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। আপনিও নির্বাচনে দাঁড়াচ্ছেন, আমিও দাঁড়াচ্ছি। আশা করি এলাকার পরিবেশ ঠিক রাখবেন। আর ভালো করে মনে থুয়েন, আমার পেছনে যান লাগবে দেন না। যদি লাগেন তাহলে এমন পরিস্থিতি হবে যে শিয়াল শগুনে আপনার লাশ খুঁজে পাবি না। এলাকার লোক যাক পছন্দ করবি তাকেই ভোট দিবি। ভোট লিয়ে যান কোনো 2 নম্বরের চিন্তা মাথার না আসে। আমিও সেটাই কই, মানুষ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবি। সেটাই। আমার সাথে শত্রুতা করবে আসবেন না, নিজের আয়ত্তে থাকবেন, ভালো থাকবেন আশা করি। তা তো অবশ্যই ভাই। ঠিক আছে, কথা বলেন মনে থুয়েন। এখন উঠি তাহলে। আপনি আসবেন চাই না, আপনার ভাবি অনেক রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে তারপর দেবেন। সমস্যা নাই, আজকে সময় হবে না, আরেকদিন খামনি। তাহলে এখন উঠি, কথাগুলো যা করলে মাথায় রাখেন। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ কি হইলো তাহলে? কি আর হবে, কিছুই না, থানার দিকে চল। কে ওস্তাদ কি হচ্ছে? থানাত কৃষক যাবেন? কাম আছে, এত কথা কইস কে? ওসি স্যারের সাথে দেখা করা লাগবি। আচ্ছা ওস্তাদ যাচ্ছি।